দেখো ইতিমধ্যে এর আগে কিন্তু সিএইচও WBCHO অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কমিউনিটি হেলথ নার্সিং যে কন্ট্রাকচুয়াল পোস্ট বেরোয় সেই কন্ট্রাকচুয়াল পোস্ট নিয়ে যেমন বিভিন্ন ট্রান্সফার অর্ডার কিন্তু বেরোচ্ছিল, সেগুলো তোমরা দেখেছো অলরেডি। এবারে ইতিমধ্যেই কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্বাস্থ্য ভবন সল্টলেক কলকাতা এর তরফ থেকে একটা হচ্ছে মেমো নাম্বার, দেখো মেমো নাম্বার পাবলিশ করা হয়েছে এবং 25/9/2025 ডেটে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে এবং সেইখানে নোটিশটা এসছে ফ্রম প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং কার কাছে দেখো এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দার্জিলিং CMOH অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি অল ডিস্ট্রিক্ট হেলথ ডিস্ট্রিক্ট। ওকে, তো এখান থেকে ডিটেলসে আমি তোমাদের বলে দিচ্ছি, সব ভিডিওটা স্কিপ না করে দেখবে। কি বলা হবে এখানে, যে কিছু এই ভিডিওতে মানে এই যে নোটিশটা দিয়েছে সেখানে কিছু কোয়ারি হচ্ছে যে 2021টা বলা হয়েছে, 2021 একটা সেশন বা 2021-এর একটা সাল নিয়ে কিছু কোয়ারি হচ্ছে, সেটা আগের নোটিশেও আমি তোমাদের দেখাচ্ছি যে সেখানেও কি লেখা ছিল। তো ভিডিওটা স্কিপ না করে দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিশ তোমরা পেয়ে যাও বা প্রত্যেকটা নার্সিং রিলেটেড নোটিশ তোমরা পেয়ে যাও। দেখো এখানে সাবজেক্টে কি রয়েছে, রিক্রুটমেন্ট ফর দ্য পজিশন অফ কমিউনিটি হেলথ অফিসার অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার ন্যাশনাল হেলথ মিশন থ্রু DH অ্যান্ড FW সমিতি। তাহলে এখানে রিক্রুটমেন্ট করতে বলা হয়েছে কিসের, কমিউনিটি হেলথ অফিসারের কন্ট্রাকচুয়াল বেসিসে, সেটা হবে থ্রু DH এবং FW সমিতির। পুরো এখানে স্যারের ম্যাডাম করে এখানে হচ্ছে অনেক কিছু লেখা রয়েছে যে এখানে তোমার যে একটা এনগেজমেন্ট প্রসেস সিএইচওর জন্য, সো সিএইচওর জন্য এনগেজমেন্ট প্রসেস বা কমিউনিটি হেলথ অফিসারের জন্য একটা কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার ন্যাশনাল হেলথ মিশন, সেখানে রিক্রুটমেন্ট এর ডিসিশন নেওয়া হয়েছে। এটা হচ্ছে রিক্রুটেড করবে ডিরেক্টলি বাই WBSH অ্যান্ড FW সমিতি, এটা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির দ্বারা আন্ডার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি অন বিহাফ অফ এই WBSH অ্যান্ড FWS এরা হচ্ছে রিক্রুট করবে। এবার এখানে দেখো এখানে এটা কবে স্যাংশনড হবে, কবের মধ্যে কবে এক্সাম, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, এক্সাম ক্রাইটেরিয়া, এক্সাম প্যাটার্ন কত, ইন্টারভিউ হবে কি না, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এই যে নোটিশটা বলা হলো সেখানে যে রিকোয়েস্টেড করা হয়েছে টু ইনিশিয়েট দ্য রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য অ্যাবাভ মেনশন পজিশন এগেইনস্ট দ্য স্যাংশন পোস্ট ফর ইয়োর ডিস্ট্রিক্ট অ্যাজ পার দ্য অ্যাপ্রুভড টর্স অ্যান্ড সাজেস্টিভ ভ্যাকেন্সি লিস্টেড। এখানে ভ্যাকেন্সি লিস্ট নিচে দেওয়া রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এছাড়া দেখো ইট মে অলসো বি নোটেড দ্যাট ডিস্ট্রিক্ট ওয়াইজ সেপারেট রিক্রুটমেন্ট নোটিস মাস্ট বি ইস্যুড ফ্রম ইয়োর এন্ডে কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, এছাড়াও এখানে হচ্ছে আরও দেখতে পাবে যে এনগেজমেন্ট বলে দিয়েছে কত, শুড বি কমপ্লিটেড উইথিন 31 ডিসেম্বর 2025 অ্যাজ পার অ্যাপ্রুভড টর, এই অনুযায়ী কিন্তু তোমাদের কমপ্লিটেড করা হবে। এনগেজমেন্ট বলছে 31 ডিসেম্বর, তাহলে তোমরা বুঝতেই পারছো কিন্তু কত তাড়াতাড়ি সিলেকশন প্রসেসটা হবে। 31 ডিসেম্বর 2025 মানে এখন কিন্তু সেপ্টেম্বর চলছে, শেষের দিকে সেপ্টেম্বর, তাহলে এরপরে অক্টোবর, নভেম্বর এবং তারপরে হচ্ছে অক্টোবর, নভেম্বর, দেন ডিসেম্বর, তাহলে ধরে রাখতে পারো এর পরের মাসে বা তার পরের মাসে যদি এই নোটিশ অনুযায়ী হয় তাহলে এর পরের মাসে এবং তার পরের মাসে অক্টোবর কি নভেম্বরের মধ্যে কিন্তু এক্সাম হয়ে ইন্টারভিউ হয়ে 31 ডিসেম্বরের মধ্যে জয়েনিং করাতে পারে। তো সেই অনুযায়ী কিন্তু আমরা একটা সিএইচও ব্যাচ ওপেন করার কথা ভাবছি। তো সেই ক্ষেত্রে তোমরা অনেকে ইন্টারেস্টেড ছিলে এবং তোমরা হচ্ছে বলেও ছিলে যে দাদা সিএইচও ব্যাচ নিয়ে কিছু বলো বা সিএইচও ব্যাচ স্টার্ট করো। তো এখানে দেখো আমরা WBCHO কন্ট্রাকচুয়াল বেসিসের জন্য আমরা ঠিক করেছি একটা সিএইচও ব্যাচ ওপেন করব বা সিএইচও ব্যাচ আমাদের সিএইচও কোচিংয়ের জন্য আমরা ওপেন করব এবং সেই কোচিংয়ে তোমরা যদি এনরোলমেন্ট করতে চাও তাহলে সিএইচও কোচিংয়ের জন্য এনরোলমেন্ট করতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। এবং সিএইচও কোচিং ছাড়াও এখানে কিন্তু আরও অনেক কিছু কোচিং দেওয়া হয়, সেগুলো আমি সমস্ত কিছু বলে দিচ্ছি। যেমন হচ্ছে WB স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য, স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউয়ের জন্য কোচিং দেওয়া হয় এখানে।
এছাড়া হচ্ছে তোমার আরআরবি নার্সিং সুপারিনটেনডেন্টের জন্য কোচিং দেওয়া হয়, অথবা হচ্ছে তোমার বিএসসি বা যেটা হচ্ছে জেইপিবিএন এর 2026-এর জন্য ব্যাচ চলছে, এবং বিভিন্ন হচ্ছে টেস্ট সিরিজ, জেইপিবিএনের জন্য টেস্ট সিরিজ এগুলো কিন্তু রানিং চলছে। তো ব্যাচটা, এই সমস্ত ব্যাচ সম্পর্কে আমি কিন্তু বলছি না, ডিটেলসে জানতে চাইলে তোমরা কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি, হয় হোয়াটসঅ্যাপ না হলে কল করতে পারো। এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি 8918484026, এটা আমার নাম্বার। এখানে তোমরা কন্ট্যাক্ট করো ফর সিএইচও ব্যাচ হোক, সিএইচও কোচিংয়ের জন্য যদি এই যে ভ্যাকেন্সিটা ছাড়ছে, এখানে কত কি ছাড়ছে আমি দেখিয়ে দিচ্ছি সব। সিএইচও কোচিংয়ের জন্য হোক, স্টাফ নার্স গ্রেড 2 যেই কোচিংয়ের জন্য হোক, এখানে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, এর পরবর্তী দেখো, এরপরে তোমার এখানে বেশ কিছু বলে দিচ্ছে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আরও কী কী রয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশন। তার আগে দেখো ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, সিলেকশন প্রসিডিওরও দেওয়া রয়েছে, সেগুলো সমস্ত কিছু আমি বলে দিচ্ছি সিলেকশন প্রসিডিওর নিয়ে। আচ্ছা, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মসের মধ্যে এসেনশিয়াল ক্রাইটেরিয়া বিএসসি নার্সেস যাদের জন্য বিপিসিসিএইচএন কোর্স করতে হয়। তো এখানে তোমার হচ্ছে দেখো কি লেখা রয়েছে বিপিসিসি, এখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়াতে কিন্তু পাস্ট হতে হবে ইন্টিগ্রেটেড কোর্স অফ বিপিসিসিএইচএন ইনক্লুডেড ইন বিএসসি নার্সিং, তারা ইন দ্য ইয়ার 2021 অর দেয়ার আফটার ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। তাহলে বিএসসি নার্সিং যদি হয় ইনক্লুডেড, তাহলে তারা এমন কিছু থাকে যেখানে তোমার ইন্টিগ্রেটেড কোর্স করতে হয় বিপিসিসিএইচএন, অর্থাৎ ব্রিজ প্রোগ্রাম সার্টিফিকেট কোর্স ইন কমিউনিটি হেলথ ফর নার্সেস, এর জন্য কিন্তু একটা কোর্স করতে হয় সেইখানে। এবং বিএসসি নার্সিং ইন দ্য ইয়ার 2021 অথবা দেয়ার আফটার যদি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে মানে রিকগনাইজ ইনস্টিটিউট থেকে, তার সেটা একটা এসেনশিয়াল ক্রাইটেরিয়া। এবং আরও দেখো, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি পোস্টেড অ্যাট সিএইচও if she passed the final year examination conducted by university recognized by West Bengal Nursing Council. রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট থাকতে হবে, অথবা প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা ডব্লিউবিএনসি থেকে ইস্যু করা হবে, আপ টু 40 ইয়ার্স অফ এজ অ্যাজ অন 1 এপ্রিল ইয়ার অফ পাবলিকেশন অফ নোটিস, সেই অনুযায়ী এজ তাহলে 40 ইয়ার্স। এটা এজ রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস অনুযায়ী এজ রিল্যাক্সেশন হতে পারে। আর প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি বা লোকাল ল্যাঙ্গুয়েজ এবং এটা কিন্তু থাকতে হবে। আচ্ছা, এছাড়াও দেখো আরও কী বলা হয়েছে, আর হচ্ছে তোমার ডিজাইরেবল ক্রাইটেরিয়া হচ্ছে কম্পিটেন্সি ইন এমএস অফিস, এটা ডিজাইরেবল থাকতেও পারে। তোমার নাম্বার অফ ভ্যাকেন্সি ওখানে বলে দিচ্ছি লাস্টে। আর হচ্ছে সাব সেন্টার বা স্বাস্থ্য কেন্দ্রতে পোস্টেড করাবে। মোড অফ সিলেকশন রিটেন এক্সামিনেশন, তোমরা জানো রিটেন টেস্ট নেওয়া হয় 85 মার্কের, এবং ইন্টারভিউ নেওয়া হয় 15 মার্কের আফটার রিটেন টেস্টের পরে। ওকে, এরপরে দেখো তোমার কনসোলিডেটেড রিমুনারেশন কত দেয়, 20,000 পার মান্থ। এখানে অ্যাডিশন, সিএইচওর অ্যাডিশনে কী দেওয়া হয়, ম্যাক্সিমাম ইনসেন্টিভ 5,000 পার মান্থ অ্যাজ পিএলআই বেসড অন অ্যাপ্রুভ প্যারামিটার এর পিএলআই অনুযায়ী বেস করে 5,000 টাকায় ম্যাক্সিমাম এটা আবারও বলে রাখি, এখানে দেখো এখানে কিন্তু ম্যাক্সিমামের কথা বলেছে। এবার সবাই 5,000 পেতেও পারে, না পেতেও পারে, এটা ম্যাক্সিমাম ইনসেন্টিভের কথা বলছি। আচ্ছা, অ্যাকর্ডিং টু তোমার হচ্ছে যে অ্যাকর্ডিং টু ইনকামবেন্ট পারপাসেস, তাকে হচ্ছে গিভ হার ওয়ার্ক উইদাউট কভারিং 1 মান্থস নোটিস, আর রেমুনারেশন উইল বি অ্যাডজাস্টেড অ্যাকর্ডিংলি অ্যাডজাস্টেড করা হবে। এবার দেখো রেফারেন্স ফর এনগেজমেন্ট অফ জেনারেল নার্সিং জিএনএমদের জন্য কি, পোস্ট বেসিক বিএসসি বা বেসিক বিএসসি নার্সিং বিফোর দ্য ইয়ার 2021 নার্সেস ফর আন্ডারগোয়িং সিপিসিএইচ ট্রেনিং। দেখো সিপিসিএইচ ট্রেনিং করতে হয়, সিপিসিএইচ ট্রেনিংটা কি, সার্টিফিকেট প্রোগ্রাম ইন কমিউনিটি হেলথ। এবার এই যে 2021 বিফোর দ্য ইয়ার 2021 নার্সেস লেখা রয়েছে, এইটা অনেকেরই কনফিউশন। এটার সাথে আমি 2023-এর যে লাস্ট, তোমরা জানো সবাই 2023-এ লাস্ট সিএইচওর রিক্রুটমেন্টের যে এক্সামিনেশন লাস্ট হয়েছিল, এবং জয়েন করাতে অনেকের ফার্স্ট লট সেকেন্ড লট করে 2024-এও জয়েন করেছে। ঠিক আছে, তো 2 বছর ধরে কোনো এক্সামিনেশন হয়নি, 2023-এ, এরপরে 2024 হয়নি, এই যে 25-এ এবারে কিন্তু যেটা বেরোলো এটা নিয়ে অনেকের কনফিউশন। তো দেখো এখানে কি লেখা রয়েছে, এসেনশিয়াল ক্রাইটেরিয়াতে ক্যান্ডিডেটকে
পাস্ট হতে হবে জিএনএম জেনারেল নার্সিং মিডওয়াইফারি বা পোস্ট বেসিক বিএসসি বা বেসিক বিএসসি বিফোর দ্য ইয়ার 2021 ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই WBNC ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। এটা একটা কথা। তাছাড়া হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট WBNC থাকতে হবে। 40 ইয়ার্স এজ হতে হবে, আপ টু 40 ইয়ার্স কিন্তু ম্যাক্সিমাম। এটা হচ্ছে যে এজ রিল্যাক্সেশন গভর্নমেন্ট নর্মস অনুযায়ী এজ রিল্যাক্সেশন মানা হবে। আর বেঙ্গলি বা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। ডিজায়ারেবল ক্রাইটেরিয়া সেই সেম MS অফিস বা ইন্টারনেট কম্পিটেন্সির ওপর নাম্বার অফ ভ্যাকেন্সি নিচে দেওয়া রয়েছে এবং সাব সেন্টারে পোস্টিং দেওয়া হবে। সিলেকশন প্রসেস হচ্ছে রিটেন এক্সামিনেশন 85 এবং ইন্টারভিউ 15 এবং রিটেন এক্সামিনেশন কিন্তু তোমরা অনেকেই জানো রিটেন যে এক্সামিনেশন হয় সেটা কিন্তু কি হয়, সেটা হচ্ছে MCQ বেসড এবং সেটা অবশ্যই পেন পেপার মোডে OMR সিটে পেন পেপার মোডে হয়ে থাকে। ওকে, আচ্ছা এরপরে দেখো তোমাকে যে রেমুনারেশন 20,000 পার মান্থ সুস্বাস্থ্য কেন্দ্রে SSKতে থাকবে এবং ম্যাক্সিমাম ইন্টেনসিভ যেটা বললাম ইনসেন্টিভ হচ্ছে 5,000 PLI বেসড অন অ্যাপ্রুভ প্যারামিটার। আর ট্রেনিং পিরিয়ডে 10,000 টাকা পার মান্থ পাবে স্টাইপেন্ড। এটা ট্রেনিং পিরিয়ডটা কত দিনের ট্রেনিং পিরিয়ড হয়, এটা কিন্তু CPCH যে ট্রেনিং পিরিয়ড সেটা 4 মাসের 4 মান্থের একটা ট্রেনিং পিরিয়ড থাকে, সেখানে পার মান্থ স্টাইপেন্ড 10,000 করে পায়। এখানে বিভিন্ন ডিউটি তারপরে ক্লাস এক্সাম এগুলো কিন্তু সমস্ত কিছু CPCH ট্রেনিংয়ে হয়। আচ্ছা এখানে যে আর একটা লেখা রয়েছে দেখবে, এই বলছে দ্য ক্যান্ডিডেট শ্যাল সার্ভ ইন সুস্বাস্থ্য কেন্দ্র অ্যাজ CHO আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ ট্রেনিং। তাহলে ট্রেনিং কমপ্লিট হয়ে গেলে SSKতে বা সাব সেন্টারে CHO পোস্ট হিসেবে তাকে সার্ভ করতে হয়। ফর হুইচ দে হ্যাভ টু সাইন এ বন্ড অ্যাগ্রিমেন্ট। তাহলে একটা বন্ডে কিন্তু সাইন করতে হয় এবং সেই বন্ডে কি লেখা থাকে, ইন কেস দে ফেল টু সার্ভ দ্য বন্ড পিরিয়ড দে উইল হ্যাভ টু পে রিচ 2 লাখ। তাহলে কেউ বন্ডে সাইন করলো, বন্ডে সাইন করার পরে হয়তো সে মনে করছে যে আমি আর সার্ভিং দেব না, হয়তো মানে CHO হিসেবে SSKতে CHO হিসেবে আমি আর সার্ভিং করব না, তাহলে কিন্তু সেই যে সে সার্ভিং করাটাকে যে ডিনাই করলো এটার জন্য তাকে পেনাল্টি হিসেবে কিন্তু 2 লাখ টাকা পে করতে হবে। আচ্ছা এছাড়াও আরও টার্মস রয়েছে BAMS এর জন্য, ডিজায়ারেবল কোয়ালিফিকেশন, এগুলো দেখে নেবে। এবারে আমরা চলে আসি ভ্যাকেন্সিতে। ভ্যাকেন্সির মধ্যে এখানে তোমরা যদি দেখতে পাও, এখানে দেখবে যে ভ্যাকেন্সিতে এখানে CHO নার্সিংয়ের জন্য হচ্ছে 3088 ভ্যাকেন্সি রয়েছে এবং এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ। এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ আলিপুরদুয়ার, বাঁকুড়া, বসিরহাট, বীরভূম, বিষ্ণুপুর, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং GTSMP, ডায়মন্ড হারবার, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নন্দীগ্রাম, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, রামপুরহাট, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর, এগুলোই কিন্তু গ্র্যান্ড টোটাল করে একটা ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। 3088 CHO নার্সিংয়ের জন্য ভ্যাকেন্সি। ওকে, তাহলে তোমরা বুঝতেই পারছো যে ভ্যাকেন্সির পরিমাণটা অনেকটাই হিউজ। সেই লাস্ট 2023-এর পরে কিন্তু 2025-এর এই নোটিফিকেশনে 3088 ভ্যাকেন্সি কিন্তু পাবলিশড করেছে এবং এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো 85 মার্কস এবং 15 মার্কস ইন্টারভিউ, 85 মার্কস টেস্ট হয়। আচ্ছা আগের যে নোটিফিকেশনটা সেটা আমি দেখিয়েছি 2023-এর কী লেখা ছিল ওখানে দেখো, এটা হচ্ছে বেরিয়েছিল 2023 সালে ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যান্ড হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি স্বাস্থ্য ভবন উইং বি 3rd ফ্লোর। ডেট হচ্ছে 8/8/2023 এবং রিক্রুটমেন্ট নোটিশ নং একটা দেওয়া ছিল, রিক্রুটমেন্ট নোটিশ নং। সেখানে তোমার হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, মানে এখানে সমস্ত কিছু যে অ্যাপ্লিকেশন বা কত কি সেগুলো ডিটেলস, পজিশন সমস্ত কিছু লেখা ছিল। এবং এখানে দেখবে এসেনশিয়াল কোয়ালিফিকেশন সেকশনে যদি যাই সেখানে তোমরা দেখতে পাবে যে পাস্ট BSc নার্সিং বিফোর দ্য ইয়ার 2020 or GNM from an institute recognized by West Bengal Nursing Council। আর যেমন লেখা আছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হতে হবে, প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ হতে হবে। আর ডিজায়ারেবল ক্রাইটেরিয়াতে যেমন যেমন ছিল এজ লিমিট, স্ক্রিনিং টেস্ট সমস্ত কিছু লেখা রয়েছে। আচ্ছা তো এখানে তারপর 4 মান্থ তোমার হচ্ছে CPCH ট্রেনিং করতে হবে, এগুলো সমস্ত কিছু লেখা ছিল। তাহলে এখানে এটা দেখানোর আমার এটাই ব্যাপার হচ্ছে
মানে এর জন্যই দেখানো যে এখানে তোমার কিন্তু লেখা 2020টা কিন্তু লেখা ছিল, 2020 লেখা রয়েছে পোস্ট বেসিক যারা বেসিক বিএসসি বিফোর লেখা রয়েছে, ঠিক আছে। তাহলে আর এটা 2023 রিক্রুটমেন্টে বলা রয়েছে 2020 আগে কিন্তু পাস্ট হতে হবে। তো এরকম তাহলে তোমরা এখানেও দেখতে পাচ্ছ কনফিউশনটা আমারও মনে হয় না এবারে আবার আদার্স কোনো নোটিশ বের করতে পারে ওরা, ফ্রেশ নোটিশ ওটা তুলে দিয়ে বা বলতে পারে সবাই করতে পারবে। তো সেই অনুযায়ী 2025-এর যে ভ্যাকেন্সি ছাড়লো সেই ভ্যাকেন্সিতে কিন্তু ওখানেও আবার 2021-এর আগে পাস আউট হতে হবে লেখা রয়েছে। তাহলে এই জন্যই কিন্তু আমি এই নোটিশটা তোমাদেরকে দেখালাম। তো এরপরে তোমরা ভাবো কি করে প্রিপারেশন নেবে বা কি করে অ্যাপ্লাই করবে বা কবে থেকে, আশা করি পুজোর পরে আবার নোটিফিকেশন বেরোতে পারে যে কবে থেকে ফর্ম ফিল আপ হবে বা কবে থেকে জয়েনিং করাবে, সমস্ত কিছু নোটিফিকেশন আসতে পারে, ঠিক আছে।